বন্ধুরা, আগামী 15ই আগস্ট থেকে আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে। লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলা 9:30 ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল ক্লাস করানো হবে। প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। টেকনিক্যাল কোর্সটা প্রতিদিন 1 থেকে 1.5 মাস পর্যন্ত চলবে। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে এবং আপনাদের স্ক্রিনেও শো করছে। তার সাথে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন, আবার ওই নাম্বারে ডাইরেক্ট ফোনও করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা আলোচনা করবো শুধুমাত্র নিফটি নিয়ে এবং দেখে নেবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। দেখতেই পেয়েছেন আগের দিন কিন্তু বাজার যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটায়, যেটা হচ্ছে 24,364, 250 পয়েন্ট প্লাস দেখাচ্ছে। কিন্তু যারা মার্কেটের মধ্যে শুক্রবার দিন লাইভ দেখেছেন তারাই বুঝতে পারবেন যে মার্কেটের কি হালত ছিল। দেখতেই পেয়েছেন এত বড় গ্যাপ আপ খোলার পর এখানে কিন্তু এত সারা দিন ধরে নয়েজ সৃষ্টি করেছে এবং একটাই ছোট্ট স্ক্যালপিং ট্রেড পাওয়া গেছে ঠিক এই জায়গাটার কাছাকাছি। আর তারপর কিন্তু আর কোনো ট্রেড পাওয়া যায়নি, তাও কিন্তু 10-12 পয়েন্টের একটা মুভ। না ওপরের দিকে ব্রেক করছে না তলার দিকে ব্রেক করছে, একটা জায়গার মধ্যেই ছোট ছোট করে একবার ওপরে একবার তলায় এইরকম করেই চলতে থেকেছে। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে বাজার রেঞ্জ বাউন্ড হয়েছে এবং সুপার রেঞ্জ বাউন্ড হয়ে গেছে। তো এই বাজারটা যদি আপনি খেয়াল করে দেখেন তো এখানের মধ্যে একটা জিনিস দেখতে হবে, এইখানে একটা সুইং হাই আছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 24,420 এই জায়গাটা। আর তলায় যেটা লো আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 24,310। এটা হচ্ছে বাজারের রেঞ্জ সোমবার দিনের জন্য। এই রেঞ্জটার মধ্যে যদি খোলে সেখানে ছোট্ট স্ক্যালপিং ট্রেড করতে পারেন মর্নিং সাইডে যদি বেরোয়। আর যদি দেখেন যে তলার দিকে খুলেছে ঠিক 24,310-11 এটা ব্রেক করেনি, তাহলে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য কিছুটা মোমেন্টাম পেতে পারেন। আবার উপরের দিকে যদি গ্যাপ আপ খুললো কিন্তু ব্রেক করেনি 24,420, তাহলেও কিন্তু রিভার্সাল সাইন দেখলে তলার দিকের জন্য ট্রেড ধরতে পারেন। কিন্তু তারাই করবেন যারা বাজারের মধ্যে রেগুলার বেসিস কাজ করেন এবং স্ক্যালপিংটা বোঝেন, টেকনিক্যাল সম্বন্ধে আইডিয়া আছে। যারা বিগিনার্স আছেন এই জোনটার মধ্যে কিন্তু কাজ করতে যাবেন না। কোথায় কাজ করবেন, ঠিক এই রেঞ্জটা ব্রেক হতে দেবেন, একটা মোমেন্টাম পাবেন। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর দেখলেন যে 24,420 এই জোনটা প্রপার ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য কিছুটা মুভ পাবেন। কতদূর পর্যন্ত পেতে পারেন, ঠিক আগের সুইং হাই গুলোর কাছাকাছি, যেটা হচ্ছে 24,500 এই জোনটার কাছাকাছি পর্যন্ত আপনার একটা মোমেন্টাম পেতে পারেন। তার মানে গ্যাপ আপে যদি খোলে মর্নিং এ এবং কন্টিনিউ যদি সাস্টেন করে যায় 24,420 এই লেভেলটার উপর, তাহলে কিন্তু 24,500 পর্যন্ত মোমেন্টাম পাবেন। এইখানে ব্রেক করার পর থেকে উপরের দিকে যাবার সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। এটা দেওয়া আছে টার্গেট হিসাবে 24,500, কিন্তু এটা হতেই পারে যে 24,480 এই লেভেলটার কাছাকাছি গিয়ে মোমেন্টাম লস হলো, তারপর ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও নয়েজ বাজার ক্রিয়েট করলো একবার তলায় একবার উপরে। যেমন এইখানটা এই ফেসটা দেখতে পাচ্ছেন, এইরকম যদি নয়েজ ফ্রেস করে উপরের দিকে যায় বা এর থেকেও যদি উপরের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রাডে যারা ট্রেডিং করেন বাইং করে তারা কিন্তু প্রফিট পাবেন না। কারণ অপশন বাইং এর জন্য কি লাগে, মোমেন্টাম। মোমেন্টাম যতক্ষণ না বাজারের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রফিট বার করা খুবই শক্ত। স্ক্যালপিং ট্রেড তার জন্য জানতে হয়, তার আগে কিন্তু বুঝতেও পারবেন না। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে কিন্তু এই জোনটা ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে কিন্তু শর্ট করতে পারেন। তলার দিকে টার্গেট থাকবে হচ্ছে এত দূর পর্যন্ত ফার্স্ট স্ক্যালপিং ট্রেডটার, যেটা হচ্ছে 24,310 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। হতেই পারে যে 24,350, 360 এই জোনটার কাছাকাছি এসে মোমেন্টাম লস হলো, তাহলে এখানেই কিন্তু এক্সিট হতে হবে। আর যদি ট্রেড না পান, স্ট্রেট যদি পড়ে যায়, তাহলে কিন্তু ওয়েট করতে হবে। ফাইনালি এই লেভেলটা যদি ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করে তবেই কিন্তু একটা ট্রেড বেরোবে, তার আগে কিন্তু ট্রেড বেরোবে না। যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ ডাউনে খুলেছে আর 24,310 এই জোনটাকে ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে সাপোর্ট করছে এবং তলাতেই আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু শর্ট করা যেতে পারে এবং উপরের সুইং হাইটাকে স্টপ লস রেখে। এবার যদি ছোট স্টপ লস দাঁড়ায় সেক্ষেত্রে ছোট স্টপ লস রেখেই কাজ করবেন, বড় যদি স্টপ লস দাঁড়ায় সেখানে কিন্তু কাজ করতে যাবেন না। এবার যদি দেখা যায় যে কন্টিনিউ এই লেভেলটা তলাতেই সাস্টেন করছে মর্নিং এ, তাহলে কিন্তু যদি এখানেও রিভার্সাল পান সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু উপরের দিকের জন্য মুভ হতে পারে। আর কন্টিনিউশন প্যাটার্নের জন্য যদি ট্রেড পান তাহলে কিন্তু এখান থেকে প্লে করা যেতে পারে। টার্গেট কত দূর পর্যন্ত আসতে পারে, স্ট্রেট কিন্তু এই গ্যাপটাকে ফিল হয়ে যেতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। কত দূর পর্যন্ত আসতে পারে, 24,180 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আগের দিন বাজার যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ ডাউনে খুলেছে এবং 24,310 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু 24,180
200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম আপনারা পেতে পারেন। সেক্ষেত্রে একটা সুন্দর মোমেন্টাম মর্নিং এই পেয়ে যাবেন। রেঞ্জ বাউন্ড বাজার সোমবার দিনও হবে, কিন্তু খুব বড় মুভমেন্ট খুঁজতে যাবেন না। যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করবেন, আর ছোট ছোট প্রফিট বুক করার চেষ্টা করবেন। বড় প্রফিট কিন্তু দেখার চেষ্টা করবেন না, কারণ বড় প্রফিট দেখতে গেলে বাজারের মধ্যে লাগবে হচ্ছে মোমেন্টাম, আর সোমবার দিন সেটা কিন্তু পাবেন না। আর না পেলে কি হবে, ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও যদি তলার দিকে পড়তে শুরু করে, এখান থেকে এত দূর পর্যন্তই হয়তো পড়লো, কিন্তু তার আগে যদি দেখেন যে মোমেন্টাম লস হয়ে গেছে, তারপর ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও যদি বাজার এইরকম নয়েজ সৃষ্টি করে পড়ে, তাহলে অপশনের যে প্রিমিয়াম আছে সেটা কিন্তু ড্রপ হতে শুরু করবে থিটার কারণে। তো থিটার কারণে যদি ড্রপ হতে শুরু করে, সুতরাং যত তলাতেই যাক না কেন, যেখানে আপনি বাইং করেছেন তার থেকেও কিন্তু তলায় দেখবেন। থিটার এফেক্ট এমনই, সেই জন্য যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। মর্নিং এ যদি ট্রেডটা পেয়ে যান তাহলে খুব ভালো, এবং যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে কন্টিনিউ তলায় ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু শর্ট করা যাবে। আর যদি কোনো এইরকমই যেমন আগের দিন দেখেছেন যে বড় একটা গ্যাপ আপ হয়েছে, এইরকম একটা বড় গ্যাপ ডাউন যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই সব লেভেলের কাছাকাছি এসে আপনাকে দেখতে হবে যে এখান থেকে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা। যদি রিভার্সাল সাইন মর্নিং এই পান, তাহলে কিন্তু একটা ছোটখাটো মোমেন্টাম ট্রেড বেরোতে পারে। এছাড়া কিন্তু সোমবার দিনও খুব ভালো একটা কিছু আপনারা মুভমেন্ট পাবেন না বাজারের মধ্যে। সেখানে রেঞ্জ বাউন্ড হবে, ট্রেডেবল মুভ দিচ্ছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। এই রেঞ্জটাকে খেয়াল রাখবেন, উপরের দিকে হচ্ছে 24,420, আর তলার দিকে হচ্ছে 24,310। এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে কাজ করবেন। যদি স্ক্যাল্পিং ট্রেড বেরোয়, গ্যাপ আপে যদি খোলে, এই সব লেভেল আর উপরের দিকে যদি ব্রেক না করতে পারে, তাহলে এখানে রিভার্সাল দেখার পর কিন্তু একটা মর্নিং এর শর্ট করতে পারেন। সেক্ষেত্রে তলার দিকে যতটা মোমেন্টাম পাবেন ততদিন পর্যন্ত হোল্ড করবেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই সুইং লোটা ব্রেক করেনি, সেক্ষেত্রে এখানে রিভার্সাল দেখার পর উপরের দিকের জন্য ট্রেড ধরতে পারেন। আর যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খুলে এই লেভেলটাকে ব্রেক করে দেয় তলার দিকে, তাহলে এখান থেকে একটা মোমেন্টাম ট্রেড আপনারা 24,180 পর্যন্ত পেতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে ঠিক এই লেভেলটার উপর, যেটা হচ্ছে 24,420, এই লেভেলটার উপর যদি কন্টিনিউ সাস্টেন করে, সেক্ষেত্রে 24,500, 520 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম মর্নিং এই পেতে পারেন। আর যদি দেখেন যে বেলার দিকে এই রেঞ্জটা ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই প্লে করবেন। এই রেঞ্জটা পর্যন্ত কভার নাও করতে পারে, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে চলে আসবে নয়েস। আর নয়েজটাকে ট্রেড করতে গেলে ছোট ছোট স্ক্যাল্পিং আকারেই ট্রেড বার করতে হবে, বড় মুভমেন্ট কিন্তু খুঁজলে চলবে না। বন্ধুরা, আগামী 15ই আগস্ট থেকে আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে। লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলা 9:30টায় ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল ক্লাস করানো হবে। প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। টেকনিক্যাল কোর্সটা প্রতিদিন 1 থেকে 1.5 মাস পর্যন্ত চলবে। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে, এবং আপনাদের স্ক্রিনও শো করছে। তার সাথে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপ ফলো করতে পারেন, আবার ওই নাম্বারে ডাইরেক্ট ফোনও করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।